আমি আল্লাহ নিজে উন্মোচিত করে দিলাম। এই দিলের মধ্যে যে পরিমাণ ঈমান, ইলম, হিকমত, তাকওয়া, বীরত্ব, সাহসিকতা, ইস্তেকামত যা দরকার 100 আমি আপনার দিলের মধ্যে দিয়ে দিলাম। আপনি আগান, ইনশাআল্লাহ আপনার কালেমা মঞ্জিলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। 2 ওয়াদানা আনকা বিসরাক আল্লাযী আনকাদা যাহরাক। যেই চিন্তা, যেই পেরেশানি, উম্মতের যেই অস্থিরতা আপনার কোমর বাঁকা করে দিছে, অর্থাৎ টেনশনে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি নিজ হাতে আপনার সেই বোঝা আমি আল্লাহ সরিয়ে দেব। আপনি প্রচার করেন, মেহনত করতে থাকেন, আপনার পক্ষে আমি অনুগত সাহাবী আমি আল্লাহ তাআলা খুঁজে খুঁজে টেনে টেনে আপনার সাহাবী আমি বানায় দেব, ঈমানওয়ালা আমি এনে দেব। আপনি শুধু কাজ শুরু করেন। যার ফলে দেখেন ঘরের কাছের মানুষও অনেকে ঈমান আনতে পারে নাই, আবার 1000 মাইল 100 মাইল দূরের অনেকে আইসা সাহাবী হইছে। তাহলে কার ফয়সালা? আবু জাহেল কেন কালেমা পড়লো না? 40 বছর নবীজিকে সে দেখছে, নবীজির চরিত্র সম্পর্কে তার জানাশোনা আছে, তাদের কাছেই নবীজি আল আমিন, সত্যবাদী, অথচ বিশ্বস্ত, কিন্তু তারা সে আনতে পারে নাই। হযরতে বেলাল উনি কোনো মক্কার মানুষ না, মদিনার মানুষ না, উনি একজন গোলাম আবিসিনিয়ার, এই যে আজকের মানচিত্রে যেটা ইথিওপিয়া, আফ্রিকান মানুষ, অথচ আল্লাহ তাআলা সেখান থেকে উনারে ঘুরাইয়া আইনা এক গোলাম, এক কৃতদাস, কিন্তু কালেমাওয়ালা রাসূলের শ্রেষ্ঠ সাহাবী বানায় দিয়েছে। হুযাইফা ইয়ামান থেকে আসছে, হযরতে সালমান পারস্য ইরান থেকে আসছে, হযরতে তুফাইল দৌস গোত্র থেকে আসছে, আবু হুরায়রা দৌস গোত্র থেকে আসছে। তা আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার বোঝা আমি হালকা করে দেব, আমি ঈমানওয়ালা আপনার অনুসারী আমি এনে দিব, আপনি টেনশন করবেন না, আপনি শুধু কাজ করেন। 3 নাম্বার ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার সুউচ্চ সুমহান মর্যাদা, সম্মান, আলোচনা আমি আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে আমি আল্লাহই তুলে দিয়েছি। আপনার আলোচনা বন্ধ হবে না, আমি আপনাকে মনোনীত করেছি, আমি ওয়াদা দিচ্ছি ইযা যুকিরতু যুকিরতা মাই, আমার আলোচনা হলে আপনার আলোচনাও হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ যেন বন্ধুকে বলছে, বন্ধু ওই যে আজান শুনে দেখেন মুয়াজ্জিন আমার নামও বলে আপনার নামও বলে, ওই যে একামত শুনে দেখেন আমার নামও বলে আপনার নামও বলে, ওই যে নামাজের অবস্থায় দেখেন আত্তাহিয়াতু লিল্লাহি, নামাজ শেষ করতে গিয়ে বলতেছে, এরপরেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আপনার নামও বলে। ওই যে কবরে দেখেন 2 ফেরেশতা কবরে প্রশ্ন করতেছে, ওই কবরবাসীদের শোনেন কি কয়, আমার নামও কয় আপনার নামও কয়। জমিনের উপরে আপনি, জমিনের নিচে আপনি, আরশ আজিমে মেরাজে আপনাকে নিয়ে আমি আল্লাহ সর্বোচ্চ মাকামে আইনা দেখাইলাম, আপনি এখানে সর্বত্র আপনি, আমি যত কিছুর রব্বুল আলামিন, আপনি তত কিছুর রাহমাতুল লিল আলামিন। যেটুকুর রব আমি, এটুকুর রহমত আপনি। তাহলে আপনার আলোচনা সর্বত্র। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ তাআলা বলেন, বন্ধু এবার শুনেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। কালেমার দাওয়াত দিতে গিয়ে, আল্লাহর কথা বলতে গিয়ে, ঈমানের প্রচার প্রসার করতে গিয়ে যতবার আপনি কষ্ট পাবেন, ব্যথা পাবেন, দুঃখ পাবেন, যন্ত্রণা পাবেন, রক্ত ঝরবে, চোখের পানি পড়বে, আমি আল্লাহ ওয়াদা দিলাম প্রত্যেক কষ্ট মুসিবত পেরেশানির পরে আমি আপনার জন্য শান্তি, স্বস্তি, সুখ, আপনাকে আরাম আমি আবার পুনরায় এর বিপরীতে আপনার শান্তি, সুখ, স্বস্তি, আরাম আমি দেবই দেব, দেবই দেব, দেবই দেব। আমি, আপনি ঘাবড়াবেন, আপনার চোখের পানি আমি মুছে দেব, আপনার গায়ের রক্ত আমি মুছে দেব। ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। অনেক ব্যাখ্যা, আমি শুধু এতটুকুই বললাম। আল্লাহ তাআলা সর্বশেষ নবীজিকে একটা চমৎকার কথা বলছে, বন্ধু দ্বীনের কাজ করেন, মানুষকে আল্লাহর দিকে ডাকেন, আপনার শক্তি, সাহস, হিম্মত, ইস্তেকামাত আমি দেব, আপনার বোঝা আমি হালকা করব, আপনার সম্মান আমি উঁচু করব, আপনার প্রতি কষ্টের পরে আমি আপনাকে সুখ দেব। শুধু আপনার কাছে আমার একটা, আল্লাহ বলছে একটা কাজ আপনার, সেটা হলো সারাদিন আপনি উম্মতের পেরেশানি করে মানুষের জন্য যত কিছু করবেন, মানুষকে দাওয়াত দিবেন, তাবলীগ করবেন, তালিম করবেন, তাজকিয়ার কাজ করবেন, জিহাদ ফি সাবিলিল্লাহ করবেন, মসজিদে ইমামতি করবেন, জিবরাইলের কাছ থেকে কোরআন গ্রহণ করবেন, সাহাবীদেরকে তেলাওয়াত শিখাবেন,
উম্মতের সবাইকে মাসআলা মাসাইলের সিদ্ধান্ত দিবেন। এই সারাদিন মানুষকে নিয়ে যত ব্যস্ততার কাজ আপনি করবেন, এগুলোর শেষে রাত্রিবেলা এশার পরে যখন অবসর হবেন, একান্তই তাহাজ্জুদের মুসল্লায় গভীর রাতে আমার জন্য একটু সময় দিবেন। ফাইজা ফারাগতা ফানসাব, সারাদিনে যখন অবসর হবেন এবার আলগা একটু পরিশ্রম করবেন আমার জন্য, শুধু আপনি আর আমি, তা সারাদিনের ক্লান্তি আমি মুছে দেব আপনার। রাত গভীরে নিশি রাতে তাহাজ্জুদে আমি আল্লাহ তাআলা আপনাকে আদর করে দেব, আপনার সারা দিনের ক্লান্তি দূর করে দেব, আমি আপনাকে রহমত আর মাগফিরাতে ভরে দেব। আপনার কথা শুনবো, আপনার কথা শুনবো আমি। এই জন্য আল্লাহ তাআলা বলছে আপনি রাতে তাহাজ্জুদে আসবেন, আমি আল্লাহ তাআলার অগণিত অফুরন্ত রহমত মাগফিরাত আপনার উপরে বর্ষিত হতে থাকবে। এই জন্য বাপ আল্লাহ তাআলা এখানে ওই যে প্রথম কথার সাথে এবার মিলান, যে এখানে আল্লাহ তাআলা নবীজিকেও বলছে সারাদিন মানুষের জন্য যত ফিকিরি করলেন, কিন্তু নিজের আলাদা ইনফেরাদি এককভাবে নিজেই আলাদা আমি আল্লাহর সাথে রাত্রি গভীরে আলাদা ইবাদতের জন্য একটু সময় দিবেন। তাহাজ্জুদ, তেলাওয়াত, জিকির, মুরাকাবা, দোয়া, কান্নাকাটি এটুকু আবার রাতে করবেন। দেখবেন নিজে একাকী আমি আল্লাহর সাথে সময় দিবেন, আমি আল্লাহ তাআলা আপনার সব দিলের তামান্না পূরণ করে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজ, আল্লাহর জন্য দ্বীনের জন্য মেহনত করার যোগ্যতা মেজাজ দান করেন। প্রিয় ভাই, কি কথা হইল? 1 নাম্বার ছোট্ট কথা হইল, প্রত্যেকেই নিজের ঈমান, আমল, আখিরাতের ব্যাপারে যত্নবান হবেন। ঠিক আছে না? এই কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? বাবারা খেয়াল রাখবেন তো। ওই বয়স্ক মানুষ হুজুর সংসারটার লাগেই এই জীবনটা শেষ, আজ 60 বছর সংসার করে শেষ। কিরছেন চাচা? হুজুর কিরছি মানে আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় 3টা ছেলে বিদেশ পাঠাইছি, 4টা মেয়ে বিয়া দিছি, একটা বিল্ডিং করছি, 4টা রুম করছি, ভিতরে টাইলস, 2টা বাথরুমটি শুদ্ধা টাইলস, 1 সেট সোফা বানাইছি, 6টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, 2টা আলমারি, 4টা খাট, 1 ডজন কাঁচের প্লেট, 6টা নুনের বাড়ি, 4টা বাথরুমে 4টা বদনা, বালতি একটা, বালতির মগ একটা, এডি বেটা উল্টাইছে, এডি করছে। আচ্ছা 60 বছর লাগাইয়া বদনা কিনছে, লোড়া কিনছে, এগুলোর হিসাব কয়, এগুলো নিয়ে সংসার। তো মানুষগুলোর হিসাবে না কইবেন আপনি যে ছেলেগুলো নামাজ পড়ে কিনা, মেয়েগুলো পর্দা করে কিনা, স্ত্রী পর্দা করে কিনা, ছেলের বউ পর্দা করে কিনা, ঘরের সদস্য যতজন সবাই আল্লাহর কোরআন পড়তে পারে কিনা, নামাজ পড়ে কিনা, ঘরের ফ্যামিলি মেম্বাররা ফজরের নামাজ পড়ে কিনা, এগুলো না মোমেনের হিসাব। খাট পালং রেডি কিনতেন কন, এডি কি দেখান আপনি? ফালতু জিনিস এগুলো মিয়া। এগুলো তো 20 বছরের ভিতরে সব আপনার ঘরের এই পুরা ফার্নিচার আপনি মরার 20 বছর পরে নিজে ফেরেশতারে শুধু বলবেন, ভাই আল্লাহর দোহাই আমি শুধু 1টা ঘন্টা আমার বাসায় জিনিসটি আছে কিনা একটু দেখে আইয়া পড়বো, 1 গ্লাস পানিও খাইতাম না, শুধু সামু আর আইলাম, এদ্দুর কদ্দুর সুযোগ দাও। আপনি এই কথা বলিয়া আইসেন, আইসা দেখে যাইন ঘরে কিচ্ছু নাই, আপনার বানানো কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। নিজের পুত নাতিরে যদি জিজ্ঞাসা করেন, বাবা ওই নাতি আমার বানানো সোফাগুলো কই, সে বলবে, দাদা এগুলো আরো 5-7 বছর আগের ডিজাইন, ওল্ড হয়ে গেছে, এটি চলে না এখন, আর হালাই দিছে। ধোকা দুনিয়া, ধোকা 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 ধোকা, দুনিয়া ধোকা বন্ধু, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। দুনিয়া আপনার সন্তানই আপনার দুনিয়া রাখবে না, আপনার নাতি আপনার দুনিয়া রাখবে না, বাকিরা কি মনে রাখবে? এজন্য আখিরাত, এজন্য মূল বিষয় কি? আখিরাত। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান মর্যাদা, ইজ্জত, সম্মানের কথা মনে করে নিজের মধ্যে সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, দ্বীন মানার জন্য শতভাগ চেষ্টা আমরা প্রত্যেকে করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করে হেদায়েত দিবে, তো আল্লাহ নিজেই তার দিল ইসলামের জন্য উন্মোচন করে দেয়। কোরআনের আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ।
আল্লাহ তাআলা বলেন, যাকে আল্লাহ তাআলা দিল খুলে দিয়েছেন ইসলামের জন্য, আল্লাহই তার অন্তরের মধ্যে নূর, একটা আলো জ্বালিয়ে দেন, যেই আলোর পথ ধরে সে হক এবং বাতিলের পার্থক্য বুঝে, করণীয় এবং বর্জনীয় বুঝে, আল্লাহর রাস্তা ধরে, এই আলোর পথ ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ দান করে। কোরআনে আল্লাহ বলেন, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফফির আনকুম সাইয়্যাতিকুম। বান্দা শোনো, গুনাহ ছেড়ে দাও, নাফরমানি ছেড়ে দাও, আমার গোলামি করবা, ওয়াদা দাও। যদি এমন হও তো আমি আল্লাহই তোমার অন্তরের মধ্যে সত্য মিথ্যার পার্থক্যকারী শক্তি ফুরকান আমি দিয়ে দেব। এবার ওই দিলের এই শক্তি তোমাকে বলে দিবে কোনটা উচিত, কোনটা অনুচিত, কোনটা হক, কোনটা বাতিল। আমি তো সহজ সবসময় বলি, আমি তো কোনো পেরেশানি করি না বেটা। কত মানুষ বলে, হুজুর আপনারা এক এক হুজুর এক এক কথা বলেন, আমরা কোন দিকে যাবো? আপনি কোন দিকে যাবেন? আপনি সাঁদের দেশে যাবেন, যেহেতু অনেক ঝামেলা নাই, আপনি চলে সাঁদের দেশে চলে যান, নয়তো কই যাবেন? আমরা আরো উপরে যান, মঙ্গল গ্রহে যান। আপনি কই যাবেন? আমরা এক এক হুজুর এক এক বলি, মানে মনে হয় যেন উনি সব হুজুরের সবগুলো নিয়েই গবেষণা করতেছে। বাপটা এমন, কথা বুঝছেন কিনা বলে, বাপটা এমন, উনি মহাপণ্ডিত, উনি মহা বুদ্ধিজীবী, এক এক হুজুর এক একটা বলছে, উনার মাথা ঘুরাইতে আছে, মানে উনি কোনোটাই পারতেছে না। আরে মিয়া, এ তো ধোঁকাবাজি কথা, এ তো ধোঁকাবাজি কথা। আপনি মহান আল্লাহর দিকে ফিরবেন, আপনি আগে সিদ্ধান্ত নেন গুনাহ ছেড়ে দিবেন কিনা, আল্লাহর নাফরমানি বাদ দিবেন কিনা, আল্লাহর ইবাদত করবেন কিনা। খোদার কসম, দিল থেকে আপনি যদি সিদ্ধান্ত নেন, মহান আল্লাহ নিজে বলছেন, ইয়াজআল লাকুম ফুরকান। এই ফুরকান অর্থ পার্থক্যকারী শক্তি আমি নিজে দেব তোমার দিলের মধ্যে। দেখবা 100 মত না, 10,000 হুজুর, 30,000 মত দেব, তোমার কোনটা করণীয় আমি আল্লাহ বলে দেব। তুমি আমার দিকে না ফিরবা বান্দা। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা। আল্লাহ বলছে তোমরা সকলেই তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে পড়ো। ওয়া আসলিমু লা, তোমাদের রব আল্লাহর কাছেই আত্মসমর্পণ করো, রবের দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলে, বান্দা সকলেই তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো, তোমরা নিশ্চিত সফল হবে, কামিয়াব হবে, জান্নাতি হবে। কোনো ঝামেলা নাই। হুজুরকে কি বলছি এটা হেতেরটা হেতে বুঝবো, আমনের হেদায়েত দরকার কিনা সেটা বলেন, কথা বলেন না কেন? আমনের সব হুজুর ঠিক করা দরকার না আমনে জান্নাতি হওয়া দরকার? তো আমনে বইয়ে বুঝি সব হুজুর ঠিক করে নেবেন, হ্যাঁ আপনি বুঝবেন সব কিছু, তা আমনের তো দরকার কি? 13 হুজুর 14 রকমের কথা বলছে না 18 রকমের, আমনের সমস্যা? আমনের কি দরকার সেটা বলেন। আমার কি দরকার? আখিরাত দরকার, আমার আমল দরকার। আপনি নিয়ত করেন, আল্লাহর কসম আপনার চোখের সামনে হেদায়েতের রাস্তা আল্লাহ খুলে দিবে, দিল খুলে দিবে। বললাম না, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, সে রবের পক্ষ থেকে নূর আলো পাবে। ইয়াজআল লাকুম ফুরকানা, সে আল্লাহর পক্ষ থেকে পার্থক্যকারী শক্তি পাবে। আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হন, গুনাহ ছেড়ে দিবেন, এটা বলেন। সকলের কাছে ঐক্যমত্য যে বিষয়গুলো আপনি শুরু করেন, 5 ওয়াক্ত নামাজ, এ ব্যাপারে হুজুরদের 13 মত, কথা বলেন না কেন? যাকাত ফরজ, এ ব্যাপারে হুজুরদের 14 মত। তো তাইলে বেড়ি, মানুষের বেড়ি দেখা হারাম, এ ব্যাপারে হুজুরদের 13 মত। গান, বাদ্য, নাটক, সিনেমা, সুদ, ঘুষ, মিথ্যা, বাটপারি, সিটারি, ওজনে কম দেওয়া, ধোকাবাজি করা, হ্যাঁ, নাটক, ছবি, নর্তকী, নাচ, জিনা, ব্যভিচারের দৃশ্য দেখা, এগুলো হুজুরদের মধ্যে 13 মত। তো আমি কোরআনে ফেস লাগছে কি? আপনার কোথায় ফেস লাগছে? আপনি কি কারণে পারতেছেন না? কোনটা? আপনি টেলিভিশন দেখা বন্ধ করতে পারতেছেন না, আমরা হুজুরদের 13 মতের কারণে। বাটপারি কথার জায়গা পান না, তামসা করেন বইয়া বইয়া। সুদখোরকে জিজ্ঞাসা করেন যে চাচা আপনি সুদ ছাড়তে পারতেছেন না কেন? আমরা হুজুরদের মতামতের কারণে নাকি? তাইলে কি কারণে জিজ্ঞাসা করেন, কি কারণে? অতএব গুনাহ ছেড়ে দেন, বলেন ইনশাআল্লাহ। ইন তাত্তাকুল্লাহ, আল্লাহ বলছে যদি গুনাহ ছেড়ে দাও, যদি তাকওয়াবান হতে পারো বান্দা, আমি শক্তি দেব, ফুরকান, ফুরকান দেব। ভিতরে একটা থার্মোমিটার লাগাই দেব, ভিতরে কলজার ভিতরে একটা মিটার লাগাই দেব। ওই মিটার তোমার কাছে হক বাতিল পরিষ্কার করে দিবে। আমরা কিতাবে পড়ছি,
মুহাদ্দিস কাকে বলে? আমাদের দেশে তো সবাই মনে করেন পোস্টারের মধ্যে লিখতে তো আর কোনো আলসেমি নাই, কথা বলি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন আমরা দেশে সবাই একবারে সকাল দুপুর যে যেখানে আছে বাংলাদেশের চাইতে এত বেশি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন গোটা পৃথিবীতে নেই। আল্লাহর দান, এটা খনি ডাইরেক্ট আন্তর্জাতিক মুফাসসিরের মেইন খনিটা বাংলাদেশে পাওয়া গেছে। এখান থেকে সকাল বিকাল কি ওঠে মুফাসসির কোরআন ওঠে, মানে এরকম বিশাল মেইন খনিটা বাংলাদেশে। তো এরকম না, বরঞ্চ আমার বলার উদ্দেশ্য হইল যে মুহাদ্দিস কাকে বলে? মুহাদ্দিস মূলত উলামায়ে কেরাম বলে এই পরিমাণ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পড়ছে পড়াইছে, এত বেশি পরিমাণ হাদিসের সাথে তার মুনাসাবাত সম্পর্ক হইছে যে একটা সময় আল্লাহ তাআলা তার কলিজার ভিতরে একটা মালাকাতুন শব্দের অর্থ যোগ্যতা, একটা আসমানি যোগ্যতা আল্লাহ এরকম দান করে যে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যখনই কেউ কিছু বলে তার দিল বলে দেয় এটা রাসূলুল্লাহর হাদিস হতে পারে অথবা হতে পারে না, একে বলে মুহাদ্দিস। আল্লাহ প্রদত্ত একটা যোগ্যতা হয়। আমার একজন আপনজন আছে বোন জামাই, যিনি আজকের প্রায় 40 বছরের উপরে হবে পরিচিত, উনি ব্যবসা করে। তো উনি বড় ব্যবসায়ী, উনি অসংখ্যবার আমিও দেখছি এবং উনি বলছেও, ওনার সাথেরও অনেকে, উনি যদি 1 কোটি টাকাও গনে, চোখ বন্ধ করেও গনে, টাকা গুনলে জাল নোট ওনার হাতের আঙ্গুলে লাগলে উনি টের পায়। উনি এটা বুঝে, এত বেশি পরিমাণে এটা বুঝে যেটা হাতে লাগলেই হে বুঝে যে এটা 2 নম্বর টাকা। তাইলে মুহাদ্দিস তিনি, মুফাসসির তিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনতে শুনতে, আল্লাহর কোরআন পড়তে পড়তে, গবেষণা করতে করতে, তাফসীরাত পড়তে পড়তে আল্লাহ প্রদত্ত এক আসমানি যোগ্যতা তার কলিজার মধ্যে হয়ে গেছে। এই জন্য প্রিয় ভাই, কথার প্রসঙ্গটা লম্বা করে ফেললাম, যেভাবেই হোক মনে হয়েছে এই জন্য বললাম। অর্থ হলো নওজোয়ান ভাই তোমাদের কাছে অনুরোধ, ভাই বয়স্ক বাবা আপনাদের কাছে অনুরোধ, নিজের ইসলার ফিকির করবেন, বলেন ইনশাআল্লাহ। নিজের মানুষের টুহান কম, চাদোয়ানে বসে বসে মানুষের ফালতু আলা বাদ দেন। মেম্বার চেয়ারম্যান কি করছে, যেটা মনে কইটা করছে, ওতে কি করছে, হইতে কি করছে, থোন আপনি হইতে করছে, আপনি কি করতেছেন সেটা বলেন। কু আনফুসাকুম আলাইকুম আনফুসাকুম ওয়াসতাবির আলাইহা, কোরআনে বলছে আল্লাহ ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, আপনি নামাজের আদেশ করুন পরিবারের সদস্যদেরকে এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। কোরআন শরীফের আয়াত, নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ 1 সেকেন্ডের জন্য, আল্লাহুম্মা আসলিহ লি ফি শা'নি কুল্লা ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, নবীজির দোয়া, আল্লাহ আপনি আমাকে প্রতি মুহূর্তে প্রত্যেক অবস্থা আমার যেটা সঠিক আপনি ঠিক করে দেন, আর আমাকে আমার হাতে, আমার নফসের হাতে, আমার মনের চাহিদার হাতে 1 পলকের জন্য, 1 সেকেন্ডের জন্য আমার হাতে ছেড়ে দিয়েন না, আপনার হাতে ধরে রাখি। নবীজি ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, তারফাতা আইন মানে চোখের পলক, আমি যেন 1 পলকের জন্য নিজের মন মতো না চলি, আমি যেন 24 ঘন্টা আপনি মাওলার মর্জি মতো চলতে পারি। এটা জরুরি বিষয় বাবা। আজকে আমরা মনের চাহিদা মতো চলে। কোরআন শরীফে দোস্ত সূরা আরাফের মধ্যে একেবারে স্পষ্ট আয়াত আছে, শুনেন সবাই। আল্লাহ বলছে ফাআতবাহু শাইতান ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, শয়তান যার পিছে লাগছে এবং মনের ইচ্ছা মতো যে চলতেছে, খোদার কসম আল্লাহ কোরআনে বলে তার উদাহরণ হলো কামাসালিল কালব, কুত্তার মতো। এর চাইতে জঘন্য কথা আর কি হতে পারে বলে? দোস্ত নওজোয়ান, কার মতো চলতেছ? কে তোমার আল্লাহ, কে তোমার রাসূল, কে তোমার বানানেওয়ালা, কে তোমার সৃষ্টিকর্তা? তিনি কি তোমার কোনো নিয়ম কানুন বলে নাই? তোমাকে বলছে তোমার মন মতো চুল রাখতা, তোমাকে বলছে তোমার মন মতো প্যান্ট পরতা, তোমাকে বলছে তোমার মন মতো রাত কাটাইতা, তোমাকে বলছে তোমার মনে যা চায় তাই মোবাইলে দেখতা। তোমার কোনো বানানেওয়ালা নাই?
তোমার কোনো সৃষ্টিকর্তা নাই? তোমার জন্য কাউকে আল্লাহ পাঠায় নাই? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলে, বান্দা, ইমানদার মুমিন, আমি আল্লাহ দয়া করে রহম করে তোমাদের জন্য আমার শ্রেষ্ঠতম রাসূল, আমার কলিজার টুকরাটা তোমাদেরকে দিয়ে দিলাম। আমার রাসূল, আমার আখেরি বন্ধু দিলাম। তিনি তোমাদেরকে সাজিয়ে দেবে, তিনি তোমাদেরকে গড়ে দিবে, তিনি তোমাদেরকে প্রস্তুত করে দিবে। কিসের জন্য? জান্নাতের জন্য। তিনি সাজিয়ে দেবে তোমাদের। তার হাসি, তার কান্না, তার হাঁটা, তার চলা, তার আহার, তার নিদ্রা, তার ঘুম, তার দিন, তার রাত, তার সকাল, তার দুপুর, তার ঘরের জিন্দিগি, তার বাহিরের জিন্দিগি, তার মতো করে জীবনকে গড়ে তোলা, এটাই জান্নাতি জিন্দিগি। এটাই আমি আল্লাহ তাআলার পছন্দের জিন্দিগি। এটা আমি আল্লাহ তাআলার চাওয়া যে আমার বন্ধুকে পাঠাইলাম, বন্ধুকে দেখে দেখে নিজেকে বানাও, সাজাও, একসাথে বন্ধুর সঙ্গী হয়ে জান্নাতে ঢোকো। কোরআন শরীফে আছে, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ। আল্লাহ বলে, বন্ধু, আপনাকে ওয়াদা দিলাম কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনি এবং আপনার পাক্কা ঈমানদার উম্মত যারা, তাদের কাউকে আমি হাসরের ময়দানে বেইজ্জতি করব না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। বাহ! আল্লাহ বলে, আপনি এবং আপনার ঈমানদার উম্মত যখন জান্নাতের দিকে রওনা দিবেন, তখন আপনাদের সামনে এবং আপনাদের ডানে আমি আল্লাহর কোটি কোটি নূর, আলো দৌড়তে দৌড়তে চলন্ত অবস্থায় আলো দিতে দিতে আপনাদেরকে জান্নাতের পথ দেখায় দেন। কোরআন শরীফের আয়াত। হ্যাঁ ভাইয়া, ওই দেখেন, ওই ছেলে মোবাইল ধরে রাখছে, দেখছেন? কিছু ছেলের এত গাদ্দার যে মানে কোনো কথায় তারা যদি আপনি আরো বলেন না, হে হেডটার উপরে অটো, আমার বানাইছে মোবাইলের লাগে, হুজুর মানা করলে কেন? আমি তো পৃথিবীতে আসছি মোবাইল টিপতে, আমার সৃষ্টিকর্তা বানাইছেই মোবাইলের জন্য। জিন্দিগিটাই মোবাইল, জিন্দিগিটাই এটা। আমি এটা কঠোর ভাইয়া, আমি এটা শক্ত এই জন্য বলি যে আমার জীবনের অভিজ্ঞতা, ছোট্ট অভিজ্ঞতা, এটা বাদ দিয়া যখন কেউ মনোযোগ দিয়া কিছুক্ষণ কথা শুনছে, অল্প হইলেও তার কলিজার মধ্যে লাগছে। এই জন্য বলি, মানে কিছুটা হইল, মানুষের দিল তো আর পাথর না, একটু হইল আস্তে আস্তে কি হয়, ধাক্কা লাগে। এই ধাক্কা লাগলে একটা সময় বদলেছে, একটা সময় পরিবর্তন হয়েছে। এই জন্য বারবার নিষেধ করি যে ভাই মোবাইল ধরে রাখো না, মোবাইল ধরে রাখো না, এমনি বলো, এমনি শোনো, এমনি শোনো, এমনি শোনো। একদিনে জুনায়েদ বাগদাদি হয়ে যাবে না। জুনায়েদ বাগদাদি নিজেও একদিনে হয় নাই, আপনি কেমন হইবেন? কথা বুঝেন নাই? একদিনে বায়েজিদ বুস্তামি হয়ে যাবে না। বায়েজিদ বুস্তামি নিজেই কি একদিনে হয়ে গেছে, তো আপনি হইবেন কেমন? কিন্তু ধাক্কা দিতে হবে, বলতে হবে, প্রতিনিয়ত বলতে হবে, বারবার বলতে হবে, বারবার বলতে হবে। কবি ইধার কবি উধার, কবি উনকে দর কবি দর বদর, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো অমুকের ঘরে কখনো দুয়ারে দুয়ারে, দুয়ারে দুয়ারে। এটাই জিন্দিগি, এটাই জিন্দিগি। আল্লাহর গমে আশিকি তেরা শুকরিয়া, আল্লাহর জন্য দুঃখ কষ্ট পেরেশানি সহ্য করা, এটাই শুকর মাওলা যে তোমার পথেই চলছি, তো তোমার জন্যই সব হজম করছি। ভালোবাসলো তোমার জন্য, আর ঠাট্টা মস্কারিও যদি কেউ করে, তুচ্ছ তাচ্ছিল্যও করে, তো তোমারই জন্য, তোমারই জন্য। সাহাবায়ে কেরাম যারা কালেমা পড়েছে, তারা নবীকে অগাধ ভালোবাসছে, সেটাও আল্লাহর জন্য। আবার যারা বিরোধিতা করে নবীরে কষ্ট দিছে, তো নবী সেই কষ্টগুলো তো সহ্য করেছে, পাথরের আঘাত, তো সে তো আল্লাহরই জন্য। আল্লাহর জন্য না, আল্লাহর জন্য। এই জন্য আমি একটা ছোট্ট সূরা পড়ছি, এবার এইটুকুর তর্জমা করি, তাইলে আমার কথা শেষ। মূল বক্তব্য ভাই নারাজ না হই। নওজোয়ান ছেলে, তোমাদের কাছে আমার অনুরোধ, বন্ধু, মনের ইচ্ছা মতো চললে আল্লাহ কোরআনে পরিষ্কার, তুমি শুনলা বলছে, ফামাসালুহু কামাসালিল কালব, সূরা আরাফ, এই সূরার আয়াত। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। সাংঘাতিক কথা আছে। আল্লাহ বলছে কুত্তার স্বভাব হইল, তারে যদি দৌড়ানি দাও তাইলেও জিব্বা লম্বা করে ফেলে, তারে যদি তুমি দৌড়ানি নাও দাও, হে যদি দাঁড়ায় স্থির হইয়া, তবুও জিব্বা লম্বা করে হাঁফায়। দৌড়ানি দিলেও সে জিব্বা লম্বা করে এমন করে, আবার যদি দাঁড়িয়েও থাকে তবুও সে জিব্বা লম্বা করে
এরকম করে একমাত্র প্রাণী, হ্যাঁ এটা গবেষকদের কথা, একমাত্র প্রাণী যে প্রাণী কুকুর, যে শক্তি প্রয়োগ করে নিঃশ্বাস ফেলতে হয়, উঠানামা করতে হয়। আর কোনো প্রাণী শক্তি প্রয়োগ করতে হয় না। আমাদের এই যে নিঃশ্বাস উঠানামা করে, আমাদের গরম বাতাস বাইরে বের হয়, আবার ভেতরের নতুন বাতাস ভেতরে ঢোকে, এটা অটোমেটিকলি সার্কুলেশন হচ্ছে। এই অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এটা নিজে নিজে, আমরা আলগা কোনো শক্তি কি করতে হয় না, কিন্তু কুকুর শক্তি ব্যয় করতে হয়। হ্যাঁ বন্ধু, এই জন্য আল্লাহ তাআলা নাফরমানকে কুকুরের সাথে তুলনা দিয়েছে, যে সে পেল জিহ্বা হাঁফায় লম্বা করে, না পেল জিহ্বা লম্বা করে। সে দেখো অতৃপ্ত, না দেখো অতৃপ্ত। এই যারা নারী দেখে, ছবি দেখে, মোবাইলে অশ্লীল ছবি দেখে, এ সারা রাত দেখলো, পরের দিন আবার দেখে, তার মানে দেখেও অতৃপ্ত, না দেখলো অতৃপ্ত। না দেখলো সুদখোর দেখবেন ঠিক মতো টাকা, সুদের টাকা নিতেছে, তবুও তার অভাব যায় না, আর না থাকলেও অভাব যায় না। হ্যাঁ, দুনিয়া লুভি, হে বেচা কিনা হইতেছে, দোকানে মাল বেচতেছে, কিন্তু ওই যে ঠকবাজ, হ্যাঁ দুনিয়ার লোক তার কমে নাই। এরে আপনি যদি জিজ্ঞাসা করেন, আপনার মালটা দিতেছে এই অবস্থায়ও যদি বলেন যে ভাই বেচা কিনা কেমন, না না এই ব্যবসা ওনার আগের মতো নাই, আগের এই ব্যবসা কি আর আছে এখন, কোন রকম চালাইয়া যাও, এরকম বাটফা। অথচ মাল বেচতেছে, দোকানের মাল খালি হয়ে নতুন মাল আনছে, ট্রাকের থেকে মাল নামায়, কয় আগের ব্যবসা নাই। আগের ব্যবসা নাই, কোন আমলের ব্যবসা নাই বেড়া, আজ থেকে 300 বছর আগের ব্যবসা নাই নাকি? তো তুমি ওই সময় জন্ম নিতা, এখন আইলা কা? যেই আমলের ব্যবসা আসিল এই সময় আইলা না কা পৃথিবীতে? এখন আসলা কেন? তুমি নূহ আলাইহিস সালামের জামানায় আইতা, এই সময় ব্যবসা করে কবরে যাইতা কা? তো এটি কথা হইল কোনো? না না বলেন না, এটা কোনো যুক্তির কথা হইল না। শুকর চাই, কি চাই? আল্লাহ তাআলার শুকর চাই, আল্লাহর দিকে ফেরা দরকার। এজন্য বন্ধু, নাফরমান তৃপ্ত হয় না। নাফরমান কি হয় না? আরে বলেন না, কি হয় না? তৃপ্ত হয় না। দোস্ত কেউ না, আমিও না, তুমিও না, বাবারা আপনারাও না। বাপ, এটা বুঝতে শিখেন বাপ। গুনাহ তৃপ্তি দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না, কাউরে না, কাউরে না। গুনাহ কাউরে সুখ দেয় না, আল্লাহর নাফরমানি কাউকে তৃপ্ত দেয় না। যুবক, সারা পৃথিবীর নারী উলঙ্গ দেখলেও তোমার তৃপ্তি হবে না, কিন্তু একজন পবিত্র স্ত্রী, একজন নারী আল্লাহ যাকে স্ত্রী হিসাবে হালাল ভাবে দিয়েছেন, তার দ্বারা এক পুরুষ 70 বছর জিন্দেগি পার করে ফেলে তৃপ্তির সাথে। যেটা হালাল সেটা তৃপ্তি। এক গ্লাস পানিতে তৃপ্তি হয়ে যায় পান করলে, কিন্তু এক সাগর মদ পান করলেও মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর তৃপ্ত হয় না। নাফরমান তৃপ্ত হয় না। গুনাহ তৃপ্তি দেয় না বন্ধু, গুনাহের মধ্যে তৃপ্তি নাই, স্বস্তি নাই, সুকুন, হৃদয়ের প্রশান্তি। আল্লাহ ওয়াদা দিছে, বান্দা তাফাররাগ লি ইবাদাতি মালাতু সাদরাকা গিনান ওয়া আসুদ্দু ফাকরাকা। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলছে, বান্দা আমার ইবাদতের জন্য সময় দিও, আমি তোমার দিল ধনী বানায় দেব, তোমার দিল প্রশান্ত করে দেব এবং তোমার অভাব দূর করে দেব। আর ওয়া ইন লাম তাফআল, যদি আমার নামাজ, আমার বন্দিগি, আমার হুকুম মানবার জন্য যদি সুযোগ না দাও, তাহলে মনে রেখো, মালাতু ইয়াদাকা শুগলান, আমি তোমার হাত কাজেই ব্যস্ত রাখবো, ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, কিন্তু অভাব দূর করব, অভাব দূর করব। নামাজ পড়ার টাইম নাই, এক ওয়াক্ত নামাজ পড়ার টাইম নাই, মানে সারাটা দিন কামাই কামাই করতে করতে গাম বাইয়া বাইয়া পড়ছে, কিন্তু এরপরও জিঙ্গাবেন কি অবস্থা কাকা, কিস্তি চলে কয়টা? করে 4টা। হ্যাঁ, কিরে ভাই কিস্তি চলে কা? হ্যাঁ, হারামখোর কিস্তি চলে কেন? কই আমগো ইমাম সাহেব দিয়ে 8,000 টাকা বেতন, 6,000 টাকা বেতন। আমাদের কওমি মাদ্রাসার এক এক উস্তাদের বেতন 30,000 টাকা করে না? মৌলানা বলেন না কেন? আপনার উস্তাদের বেতন 30,000 টাকা? কত? 8-10,000 টাকা। তাও তো 3 ভাঙ্গা দিয়ে বেতন দেয়, 3 বারে দিতে হয়। এই 8,000 টাকা মোহতামিমের মিলাইতে গেলে ঘাম বাইয়া বাইয়া পড়ে বেচারা, কতটা কষ্ট করে দেয়, কিন্তু মালিকের গোলামি করে। ইমাম সাহেব তার রবের গোলামি করে, আলেম সাহেব তার মালিকের গোলামি করে, আর অপেক্ষা করে মাওলা যেটুকু দুনিয়া তো কোনো রকম হলোই হলো,
রাত দিন পার হলেই হলো, আখিরাতে পুরাটা দিয়েন। আর আল্লাহ ওয়াদা দিছে, বান্দা বকদরে জরুরত তো দুনিয়া একটু দিলাম, বাকি পুরাটা আখিরাতে দিয়ে দেব বান্দা। তুমি আইসো বান্দা, ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, জান্নাতে যখন ঢুকবা বান্দা তখন একবার দেখবা, তো আবার দেখবা, আবার দেখবা, আবার দেখবা, আবার দেখবা, দেখে দেখে তুমি বুঝবা তোমারে এক নেয়ামতে ভরা মুলকে কবীর, এক বিশাল সাম্রাজ্য আল্লাহ দান করছে। আলাল আরাইকি ইয়ানদুরুন, আল্লাহ বসে জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে নিজের পুরা জান্নাত দেখতে থাকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।